হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন আর নিজের নিজের ম্যানিফেস্টেশনের জার্নিতে আপনারা প্রগ্রেস করছেন। আচ্ছা, জানেন তো, যখন আমরা বলি না আমাদের ভাইব্রেশন, আমাদের ফ্রিকোয়েন্সিকে হাই করতে হবে, বাড়াতে হবে, তার জন্য না আমাদের কিছু নিয়ম আছে, কিছু প্রসেস আছে যেটা আমরা আগেও শিখেছি আর আজকেও আমরা কিছুটা জানবো। যেমন ধরে নিন, আমাদের মধ্যে যে স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন আছে, এর না কিছু স্পেসিফিক নিয়ম আছে, কিছু স্পেসিফিক কারণ আছে যার জন্য এইসব জিনিসগুলো হয়। যেমন ধরুন, এর মধ্যে যদি আমরা বলতে যাই না, সবার প্রথমে যেটা আসবে সেটা আসবে অ্যাপ্রিসিয়েশন। মানে আমরা না সবসময় অন্যদের থেকে অ্যাপ্রিসিয়েশন খুঁজি, যে আমি কোনো কাজ করছি সেটা কেমন হয়েছে বা কী বৃত্তান্ত, এটার রেজাল্টটা কেমন হয়েছে, সেটা যদি অন্য কেউ আমাদেরকে না বলে বা অন্য কেউ যদি অ্যাপ্রিসিয়েট না করে, আমাদের মন তৎক্ষণাৎ সেই মুহূর্তে খারাপ হয়ে যায়। ফর অ্যান এক্সাম্পল, আপনি গেছেন অফিসে আপনাকে একটা প্রজেক্ট দেওয়া হয়েছে। সেই প্রজেক্টের উপর আপনি আপনার 100% দিয়েছেন, খুব ভালো করে কাজ করেছেন, কিন্তু আপনার বস আপনাকে ন্যূনতম ওয়েল ডান কথাটুকু বলেনি, যার জন্য আপনার মনটা গেল খারাপ হয়। এইবার আপনার মাইন্ড চলে আসো নেগেটিভ থিঙ্কিংয়ে। তখন আপনার মাইন্ড বলতে লাগলো, হয়তো আমি কাজটা সম্পূর্ণ ঠিকভাবে করতে পারিনি, হয়তো আমি আমার 100% দিতে পারিনি, না হলে তো বস অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতো। আর যদি আমাদের কখনো বস বা আমাদের অন্য কেউ অ্যাপ্রিসিয়েট করে দেয়, সেই মুহূর্তে আমাদের ব্রেনে কিছু হরমোনস ঘটিত হয়, যার মধ্যে ডোপামিন অন্যতম। এছাড়াও অন্যরকম আরও হরমোনস রয়েছে যেগুলো নিয়ে আমরা অতটা ডেপথে যাব না। তবে খুশি থাকাটা, আমরা সবসময় বলি না যে খুশি থাকাটা সবসময় ভেতরের ব্যাপার, তার কারণ খুশি থাকাটাও না শুধুমাত্র কেমিক্যাল লোচা। আপনার ব্রেন যদি সঠিক পরিমাণে ডোপামিন এবং অন্যান্য হরমোন ক্ষরণ করে যেটা খুশির সঙ্গে বা হ্যাপিনেসের সঙ্গে রিলেটেড না, তাহলে আপনি খুশি হয়ে যাবেন। তার মানে কি, এই কথাটা একদমই সত্যি যে খুশি থাকাটা সম্পূর্ণ আমাদের ভেতরের ব্যাপার, একমাত্র শুধুমাত্র এটা কেমিক্যাল খেল অথবা আমাদের হরমোনের খেল। তাহলে এই যে অ্যাপ্রিসিয়েশনটা, এটা অন্যদের থেকে আমরা পাচ্ছি, যখনই আমরা সেই মুহূর্তে সেটা পেয়ে যাই না, সেই মুহূর্তেই আমরা মনে করি ওয়াও, আমরা সত্যি খুব ভালো, আই অ্যাম গুড এনাফ। কিন্তু এই অ্যাপ্রিসিয়েশনটাও কিন্তু আমরা নিজেদেরকে নিজেরাও দিতে পারি। আমরা যদি দিনে একবার আয়নার দিকে তাকিয়ে নিজের চোখে চোখ রেখে যদি বলতে পারি, তুই খুব ভালো কাজ করছিস, ইউ আর গুড এনাফ, তুই এগোচ্ছিস, তোর প্রগ্রেস দেখা যাচ্ছে, তোর গ্রোথ দেখা যাচ্ছে, তুই সত্যি তোর 100% দিচ্ছিস, চোখে চোখ রেখে মন থেকে কথা বলে দেখুন, আপনার ব্রেন ঠিক একইভাবে সেই একই হরমোনস ক্ষরণ করবে, মানে যেটাকে ডোপামিন বা আদার্স হরমোন বলি, যেটাকে আমরা হ্যাপি হরমোনস বলি, সেই হরমোনস সে ক্ষরণ করা শুরু করে দেবে। সেটা হয়তো একদিন হবে না, তবে কয়েকদিনের প্র্যাকটিসের প্রয়োজন আছে। আপনি দেখুন, আমাদেরকে এরকম ভ্যালিডেশনের প্রয়োজন হয়। আজকে যদি আপনি কোনো কাজ করেন আর সেটা যদি সমাজ কর্তৃক যদি ভ্যালিড না করে, তাহলে আমরা ভাবি যে এই জিনিসটার কোনো মূল্যই নেই, যে প্রত্যেকটা জিনিসের না নিজ নিজ বিউটি আছে, নিজ নিজ সুন্দরতা রয়েছে, সবাই সেটাকে দেখতে পারে না। তাহলে এই কথাটা তো একদম সত্যি। আজকে দেখুন, আমরা এক্সাম্পল নিতে পারি বিরাট কোহলির ফর্ম থাকা সত্ত্বেও মাঝখানে এমনভাবে ডাউন হয়েছিলেন, যেখানে তিনি না পাচ্ছিলেন রান, না তিনি টিমের জন্য খুব বড় একটা অবদান রাখতে পারছিলেন। সেখানে তার শুধু বন্ধু বান্ধব নয়, পুরো দেশ থেকে, ইন্ডিয়ায় প্রায় 140 কোটি লোক থাকে, তার মধ্যে ম্যাক্সিমাম লোক যারা খেলা বোঝেন, সবাই তাকে কিন্তু উল্টোপাল্টা বলছিল বা তাকে নিয়ে ট্রোল করছিল। আজকে সে কিন্তু রেগে এটাও বলতে পারতো যে আমি পুরো দেশকে রিপ্রেজেন্ট করছি, আমি আমার দেশের ক্যাপ্টেন, আমি ক্রিকেট টিমের ক্যাপ্টেন, আমি দেশকে কতবার জিতিয়েছি, তারপরেও মানুষ আমাকে বুঝছে না, আমাকে ভ্যালিড করছে না, দরকার নেই আমার এরকম খেলার বলে যদি সে খেলাটা ছেড়ে দিত, তাহলে কি হতো? কিন্তু সে সেটা করেনি। সে সব ক্রিটিসিজম নিয়েছে, কিন্তু সাইলেন্টলি সে প্র্যাকটিস করে গেছে, নিজের 100% দিয়েছে। আজকে দেখুন, সে এত সুন্দর একটা ফর্ম তৈরি করেছে। ঠিক তারপরেই সেখানে যারা তাকে ট্রোল করছিল, তারা সবাই মিলে তখন সেই মুহূর্তে বিরাট কোহলিকে অ্যাপ্রিসিয়েট করেছে। তাহলে অ্যাপ্রিসিয়েশনটা পাওয়ার জন্য বারবার অন্যের কাছে গিয়ে দেখানোর দরকার নেই যে দেখ আমি কাজটা করেছি, কেমন হয়েছে। আপনি জানেন আপনি আপনার 100% দিয়েছেন, মানে কাজটা ভালো হয়েছে। আপনার দিক থেকে আপনি 100% দিয়েছেন, মানে কাজটা ভালো হয়েছে। তা অন্যের ভ্যালিডেশন বা অন্যের অ্যাপ্রিসিয়েশনে আপনার দরকার নেই। আপনি দেখুন, আপনার মধ্যে আপনি কি কোনো কিছু খুঁত ছেড়েছিলেন? আপনি কি কোনো লুপহোল ছেড়েছিলেন আপনার এই কাজের মধ্যে? যদি না, তাহলে ইউ আর অ্যাকচুয়ালি গুড এনাফ। আর না, আজকে আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে অ্যাঞ্জেল নাম্বার। এই জিনিসটা নিয়ে বলা আমার খুবই দরকার। তার কারণ হচ্ছে, মানুষ না অ্যাঞ্জেল নাম্বার নিয়ে না বিভিন্ন রকমের কাহানি বানান, বিভিন্ন রকমের জিনিস ভাবেন। দেখুন, আপনি যদি কখনো কোনো অ্যাঞ্জেল নাম্বার দেখে থাকেন, অথবা অ্যাঞ্জেল নাম্বার সম্পর্কে কোনো ভিডিও দেখেন, বা ইনস্টাগ্রামে কোনো রিল দেখেন, বা অ্যাঞ্জেল নাম্বার নিয়ে কিছু পড়াশোনা করেন বা কিছু সার্চ করেন গুগলে, আপনি দেখবেন এই জিনিসটা এতটাই ভালো লাগে না শুনতে, যেটা না আমাদের সাবকনসিয়াসে ঘর করে যায়। আর যখনই এই জিনিসটা আমাদের সাবকনসিয়াসে ঘর করে যায়, আমাদের RAS অথবা রেটিকিউলার অ্যাক্টিভেশন সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যায়। এবারে তার কাজ কি, মানে RAS এর কাজ আপনি জানেন, এর কাজ হচ্ছে ফিল্টার করা। এইবারে কি, যখনই যে জায়গায় আপনার এরকম অ্যাঞ্জেল নাম্বার লেখা থাকবে, মানে 111 বা 1111 222 333, জাস্ট রিপিটেড নাম্বার, 2-এর বেশি রিপিটেড নাম্বার যদি কোথাও লেখা থাকে, আপনার RAS আপনার নজরটা সেখানে নিয়ে যাবে আর বলবে দেখ অ্যাঞ্জেল নাম্বার।
তুই যখন অ্যাঞ্জেল নাম্বার দেখছিস তার মানে এটাই তোর কিছু না কিছু ম্যানিফেস্টেশন পূরণ হবে, তোর কিছু ভালো হবে, তোর সঙ্গে এটা হবে, ওটা হবে, সেটা হবে, একদম অনেক সুন্দর কাহিনী বানিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করা হয়। শুনুন একটা কথা, এইসব ফালতু জিনিস না ছাড়ুন। আপনি মনে রাখবেন ল অফ অ্যাট্রাকশনের অ্যাট্রাকশন শব্দের লাস্ট যে 6টা ওয়ার্ড আছে সেটা হচ্ছে অ্যাকশন। আপনি বিশ্বাস করুন নিজের প্রতি, বিশ্বাস রাখুন আপনি ইউনিভার্সের প্রতি, ঈশ্বরের প্রতি, ভগবানের প্রতি, আর আপনি আপনার কাজ 100% করে যান। আর যে জিনিসটা আপনি চান সেই জিনিসের প্রতি ইন্টেন্স ডিজায়ার, মানে কি মরণাপন্ন ইচ্ছা, এটা আমার চাই, সেই রকমভাবে একটা জিনিস মনের ভেতর রাখুন, রেখে তার প্রতি বিশ্বাস করুন আর আপনি অ্যাকশন নিন। আপনি যে কোনো কিছু ম্যানিফেস্ট করতে পারবেন। অ্যাঞ্জেল ওভাবে না নাম্বারসের মধ্যে ঘুরে বেড়ায় না। অ্যাঞ্জেল নাম্বার নিয়ে অনেকের অনেক মত, আমি তাদের মতকে খণ্ডিত করছি না, তাদের মতকে আমি খণ্ডন করছি না, আমি বলছি আমার মতটা আপনি একটু বুঝুন। আওয়ার অ্যাকশন রিপ্রেজেন্ট আওয়ার ডেস্টিনি, আর আমাদের অ্যাকশনকে রিপ্রেজেন্ট করে আমাদের থট, আমাদের ফিলিংস, আমাদের বিশ্বাস। তাহলে এটাই হচ্ছে ল অফ অ্যাট্রাকশনের নিয়ম। তা আপনি ল অফ অ্যাট্রাকশন ফলো করছেন করুন, আপনি ম্যানিফেস্টেশন করছেন আপনি করুন না। আপনি কেন এই সব জিনিসের প্রতি বিশ্বাস করছেন যে অ্যাঞ্জেল নাম্বার যখন দেখেছি তখন আমার সাথে ভালো হবে, অ্যাঞ্জেল নাম্বার যখন অমুক অ্যাঞ্জেল নাম্বার দেখেছি আমার সঙ্গে খারাপ হবে, আমার সঙ্গে এটা হবে সেটা হবে? কিচ্ছু না। এগুলো সব আপনার সাবকনসিয়াস বিলিভ। আপনি যদি মনে করেন আপনার অ্যাঞ্জেল নাম্বার দেখলে ভালো হবে, তাহলে প্র্যাকটিক্যালি আপনার ভালো হবে, কারণ আপনি সেটা বিশ্বাস করছেন। আর আপনি যদি মনে করেন অ্যাঞ্জেল নাম্বার দেখলে কিচ্ছু না, আমার অ্যাকশনই আমার কাছে সব, তাহলে আপনার কাছেও তাই হবে। কিন্তু মনে রাখবেন শুধুমাত্র অ্যাঞ্জেল নাম্বার দেখলেই আমি সব কিছু করে ফেলতে পারবো তা কিন্তু নয়। অ্যাঞ্জেল নাম্বার নিয়ে অনেক রকম মিথ, অনেক কিছু হয়, ঠিক আছে, অনেক কিছু বেরোচ্ছে, আমি জানি, আমিও দেখছি, তাই আমার মনে হলো আপনাদের একটু অ্যাওয়ার করে দেওয়া প্রয়োজন, ঠিক আছে। আচ্ছা, আপনাদের মধ্যে তো এরকম অনেকেই রয়েছেন যারা ফ্রিকুয়েন্টলি অ্যাঞ্জেল নাম্বার দেখেন, ফ্রিকুয়েন্টলি মানে মাস 2, 3, 6 ধরে দেখছেন। তাহলে আপনারা একটু বলুন না আপনাদের লাইফে কি খুব বড় কিছু পরিবর্তন চলে এসেছে অ্যাঞ্জেল নাম্বারের বদলে? যদি এসে থাকে কাইন্ডলি একটু জানাবেন কমেন্ট সেকশনে। আর যদি না আসে, আপনি ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশন রুলসকে আপনি ঠিকভাবে ফলো করুন, নিজের প্রতি বিশ্বাস রাখুন, ঈশ্বর বা ইউনিভার্সের প্রতি বিশ্বাস রাখুন, সেই ইন্টেন্স ডিজায়ারটা আপনার মধ্যে রাখুন যেটা আপনি চান আপনার লাইফে, আর তার জন্য অ্যাকশন নিন। চোখ বন্ধ করে অ্যাকশন নিন। আপনার বিশ্বাস আছে তো আপনি পাবেন, তার মানে আপনি পাবেন। আজকে এই কথাগুলো আপনাদের বলাটা দরকার ছিল, তাই আমি আসলাম আজকে আপনাদের এই কথাগুলো বলতে। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।